এই যে গাইজ নৌকার মাঝি চলে আসে, দেখেন কত বড় মাঝি, আমার চেয়ে বড় মাঝি নৌকার। আমি প্রথম প্রথম যে সময় নৌকা চালাই, নৌকা সুজা নিতে পারি না, খালি এমনি ঘুরাই, খালি ঘুরাই। যে সুজা নিতে পারে। আমি যখন চালাইতে গেছিলাম গত বছর নাকি আগের বছর, তো নৌকা খালি এভাবে ঘুরে, মানে সামনে আর যায় না কনছে দেখি। এখন দেখি সে আমার চেয়ে ছোট হয়ে নৌকা চালাইতে পারে। এই যে আমি ওই পারে আইসা গেছি, আর একটু জায়গা বাকি আছে, তারপর আমি এই জমিটা ঘুরা দেখবো আজকে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি প্রতিদিনের মতো চলে আসি এই যে এসকেভেটরের কাছে। আজকে আমি নদীর ওই পারে যাব, ওই পারে গিয়ে এই যে কাশবন, তারপরে এই বিশাল বড় আউর মানে জমি, এগুলা ঘুরা দেখবো, আপনাদেরকে দেখাবো। সাথে থাকেন। এই যে নৌকাটা আসতেছে, আসলে পরে আমি যাব। এই যে এখানে কাজ করতেছি, এই যে ধারাবাহিক ভাবে আমরা প্রত্যেক দিন কাজ করতেছি। এই যে দেখেন বিশাল বড় লম্বা রাস্তা, এটা শেষ করতে হইলে মনে হয় যে অনেক দিন লাগবে। এই অনেক দূর, দেখা যায় না কতটুক পর্যন্ত লাশ মাথা। এই যে আমরা এখান থেকে শুরু করছি, আরো একটু সামনে থেকে শুরু করছি, এ পর্যন্ত আসছি। তো নৌকাটা আসলে আমি ওই পারে যাব। এই যে রাজা হাঁস, কত সুন্দর সুন্দর রাজা হাঁস, দেখেন এই যে গাইজ নৌকার মাঝি চলে আসে, দেখেন কত বড় মাঝি, আমার চেয়ে বড় মাঝি নৌকার। আমি প্রথম প্রথম যে সময় নৌকা চালাই, নৌকা সুজা নিতে পারি না, খালি এমনি ঘুরাই, খালি ঘুরাই। সে সুজা নিতে পারে। আমি যখন চালাইতে গেছিলাম গত বছর নাকি আগের বছর, তো নৌকা খালি এভাবে ঘুরে, মানে সামনে আর যায় না কনছে দেখি। এখন দেখি সে আমার চেয়ে ছোট হয়ে নৌকা চালাইতে পারে। এই যে আমি ওই পারে আইসা গেছি, আর একটু জায়গা বাকি আছে, তারপর আমি এই জমিটা ঘুরা দেখবো আজকে। এই যে গাইজ আমি মাঝি থেকে চলে আসছি, আর আমার গলায় এটা দেখতেছেন, মানে আমার সন্ধ্যাবেলায় যখন ঠান্ডা লাগে তখন এটা অনেক উপকার দেয়। আমি কানগুলা ঘুরে রাখতে পারি। কান যদি ঢাকা থাকে তাহলে শীতটা একটু কমই লাগে। তো আমি উপরে যাইতেছি, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে ওই পারে হাঁস, ওই পার থেকে চলে আসছে, এই পারে আসছে ঘাস খায়া, তারা আবার বাসায় চলে যাবে, একটু পরে বাসায় যাবে। দেখেন তারা ঘাস খাইতেছে, এই যে কত সুন্দর সুন্দর লম্বা লম্বা হাঁস। এই যে দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে যে হাঁস। এই যে সবগুলা একসাথে আয়ে, আবার সবগুলা একসাথে যায়, প্রথমটা যেদিকে যায় সবগুলা এদিকেই যায়। এই যে ওই যে আবার যে ছাগলগুলা আছে, ভেড়াগুলা, ভেড়াগুলো মনে হয় যে ওই পারে নৌকা দিয়ে পাস করে আইন না ওই পারে দিয়ে যায়। আবার সন্ধ্যার আগে তারা ভেড়াগুলাকে মানে ছাগলগুলাকে নিয়ে যায়। এই যে কত ঘাস এই খাওয়া, দেখেন কত বড় বড় গাছ, কত সুন্দর সুন্দর গাছ। পানি যখন গেছে তো এই গাছগুলা নদীর পরে জ্বালাইছে, পানি যাওয়ার পরে এগুলা সুন্দর হয়ে জ্বালাইছে। দেখেন কত সুন্দর। এই যে আমি সারাটা চক না ঘুরতে পারলেও সরিষা ক্ষেত যেখানে আছে ওইখানে গিয়ে ঘুরবো। এই যে সামনে সরিষা ক্ষেত আছে, আমি ওইখানে যাচ্ছি। এইদিকে কাশফুল আছে, আমি ওই দিকেও যাব। আগে সরিষা ক্ষেত্রের দিকে গিয়ে তারপরে কাশফুলের দিকে যাব। তো ভাই এই যে আমি এবারে চলে আসি, তারপরে এই যে বলছিলাম যে সরিষা ক্ষেতের কাছে চলে আসবো। এই যে সরিষা ক্ষেতের কাছে চলে আসি। এগুলা শীতের মধ্যেই হয়, যে আমরা যে সরিষার তৈল খাই অথবা সরিষার তেল মানে রান্না করি, এই সমস্ত তেলগুলা এখান থেকেই জন্ম হয়, এখান থেকে তার উৎপন্ন হয়। এটা হচ্ছে গিয়ে সরিষা ক্ষেত। এটা হচ্ছে গিয়ে হাইব্রিড, এই যে চারাগুলা দেখা যাইতেছে হাইব্রিড, এটা দেশি না। দেশি না হয় এর জন্য মানে সবার আগে এগুলা বাড়ায় গেছে হাইব্রিড দেখে। আর দেশির চেয়েও বেশি হাইব্রিডের মধ্যে মানে ফলন বেশি হয়, যার কারণে মানুষ হাইব্রিড গুলা লাগায়। তো এই যে সুন্দর সুন্দর ফুল হয়েছে, শীতের মৌসুমে শুধু এই সরিষা গুলা দেখা যায়, তা না হলে অন্য সময় দেখা যায় না। দেখেন বিশাল বড় একটা এরিয়া, এই যে এদিকে কত বড় এরিয়া। আবার এই যে দেখেন এদিকে কত বড় এরিয়া। এই যে আমার গলায় যে এটা ছিল এটা আমি খোয়ায় রাখছি আপাতত। এখন শীত লাগে না, তো এর জন্য আমি খোয়ায় রাখছি, হাতে রাখার জায়গা নাই, যার কারণে আমি হাতে রাখছি আর কি। তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাইটে হাইটে জমিগুলা দেখতেছি, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন শীতের মধ্যে এই যে আবার এখানে মানে মিষ্টি লাউ গাছ লাগাইতেছি। দেখেন দেখশন করা লাগে না, পানি দেওয়া লাগে না, যেহেতু ভিজা মাটি আছে। কিছুদিন আগে এখান থেকে পানি চইলা গেছে, এই জায়গাতে ভিজা মাটি আছে, যার কারণে এই কুমড়া গাছগুলা মানে হয় আর কি, রস থাকে যার কারণে হয়। দেখেন সরিষা ক্ষেত আরো এদিক দিয়ে সরিষা ক্ষেত লাগাইছে। আমি ওইগুলা যাইবালা যদি সন্ধ্যার আগে হয় দেখানো
দেখানোর মতো হয় আমি দেখাবো। এই যে দেখেন উস্তা ক্ষেত, এই যে এটা হচ্ছে গিয়া তিতা করলা বলা হয় না, এই যে তিতা করলা, এই যে চারা লাগাইছে, এই চারাগুলা আপনার এই জমিতে একবারে বিছাই করবো, মানে বেশি যখন হইব তখন এই চারাগুলা একবারে বিছাই করবো। এই যে তিতা করলা গাছ, করলা অথবা উস্তা, এগুলাই হবে এটার মধ্যে থেকে। দেখেন এত সুন্দর করে তারা জমিগুলা লাগাইছে। এই জায়গাতে 50% উপরে জমি মানে পতিত আছে, কোনো ফসল লাগানো হয় নাই, মানে একবারে জমি খালি আছে। ওই দিন আমি ওইখানে দেখাইছিলাম যে কচুরি পানা দিয়া মানে ভরাট হয়ে রয়েছে, করে না, মানে জমিগুলা লাগাই নাই। তো আরো অনেক অনেক জমি আছে যে তারা লাগাই নাই। এদিক দিয়েও করলা, এই যে দেখেন এটার মধ্যে এইগুলা দেয় নাই, নাড়াগুলা দেয় নাই, নাড়াগুলা মনে হয় যে দিবে। এই যে আপাতত গাছগুলা কিছু বয়স হইলে নাড়াগুলা দিবে। এই যে সুন্দর ভাবে সিরিয়াল ভাবে লাগাইছে, এগুলা বীজ ফেলাইছে এক এক জায়গাতে, মানে এরকম কিল দিতে, তারপরে বীজ থেকে চারাগুলা হয়েছে। এখন এই যে এর মতো নাড়াগুলা এই পাশে দিয়া দিবে, দেওয়া দিলেই মানে চারাগুলা আস্তে আস্তে বড় হবে। তারপরে আবার এক সিডে পানি দিয়ে দিবি, যেহেতু মাটিগুলা অনেক শুকনা, মাটিগুলা একটু ভিজাই দিবি। ভিজাই দিলে যখন আবার ফলন ধরবে তখন আবার আর পানি দেবে না। এই ওই এখন যে পানি দেবে মাটিগুলা ভিজাই দেওয়া হবে, তারপরে আর পানি দেওয়া হবে না। তারপরে যদি পানি দেয় তাহলে আপনার এই উস্তা এগুলা অথবা করলা এগুলা নষ্ট হয়ে যাবে। এই যে আর একটা সরিষা ক্ষেত দেখতেছি, বেশি মানে ছোট ছোট, এখনো বড় হয় নাই, মানে ফুল ধরার মতো হয় নাই। এই যে দেখেন, এই যে এটাও কিন্তু সরিষা ক্ষেত, দেখছেন? এই যে। আবার এদিক দিয়ে আপনার ধনিয়া পাতা আছে না, ধনিয়া পাতা তরকারিতে দেয়, অথবা এই হজ, এগুলা দেখেন, এই যে মরিচ, তারপরে মূলা, পাঁচমিশালি এই যে লাগাই রাখছে। এই যে আবার সরিষা ক্ষেত ওইখানে আছে। তো ভাই কত বড় একটা জমি, মানে এই পাশে নদীর এই পাশে, মানে অনেক জমি পতিত, এখনো কোনো কিছু ফসল টসল লাগাই নাই। যে এখানে যে আপনাদের সামনে যে এখানে একটা আছে একবারে মানে খালি পড়া, মনে হয় যে ফসল লাগাবে এরকম একটা অবস্থা আছে, কিন্তু এখনো লাগাই নাই। আর যে এই কচুরি পানা গুলা দেখতেছেন আগুন দিয়া পুড়া দিছে, মনে হয় যে এই জমিতে এগুলা আসিল, থাকার কারণে এগুলা সবগুলা ক্ষেতের যে ধার আছে, আইল আছে, আইলে আইনা জমায়া তারপরে আগুন ধরাই দিছে। তো আমি এখন হাইটা হাইটা যাইতেছি যে কাশফুল গুলা আছে ওইখানে, তো আমি আপনাদেরকে কাশফুল গুলা দেখাবো। তো চলেন আমার সাথে, আমি আগে আস্তে আস্তে যাইয়া নেই। দেখেন এই পাশেও কিন্তু একটা জমি আছে, এখনো ফসল টসল লাগাই নাই, দেখেন একবারে খালি পড়া আছে। তো যদি মনে হয় যে, আমার মনে হয় যে যদি ফসল লাগাইতো, যাই লাগাক না কেন, যদি ফসল হইতো, মানে ধরেন ভালো হইলো না, মানে অল্পই হইলো, তারপরে তো ফসল হইলো, জমি পতিত থাকার চেয়ে অনেক ভালো হইলো। তো যদি এগুলা হইতো তো আমার মনে হয় যে অনেক ভালো হইতো যদি ফসল লাগাইতো। এখনো তারা লাগাই না, কবে যে লাগাইবে সে সঠিক জানি না। তো আমি যাইতেছি ইতে, এই কাশবন, এই যে সামনে দেখা যাচ্ছে কাশফুল গুলা, আর একটু জায়গা বাকি আছে আমি যাইতে। তো আমি যাই। আরেকটা বিষয় কি, আমি দু একদিন ধরে আমি বলবো কিন্তু বলা হয় নাই। তো আমি যে ব্লগটা শুরু করার মানে কোনো কারণ নাই। এটা হচ্ছে কি আমার মনের শখ। কেউ যদি আমার ব্লগ গুলা দেখে তো তাদেরকে ধন্যবাদ জানাই, আর যদি কেউ না দেখে তাদেরকেও ধন্যবাদ জানাই। মানে হচ্ছে কি আমার সিম্পল লাইফ গুলা আছে না, আমি এটা এই করি ইউটিউবে, আমার যে এই চ্যানেল আছে এখানে আমি জমায়ে রাখি। একটা সময় যখন আমার এখন মেয়ে হয়েছে ছোট, সে একটা সময় বড় হবে, সে যখন দেখবে বাবা এরকম ছিল, হ্যাঁ আমি এরকম ছোট্ট ছিলাম, তাহলে মনে হয় যে একটু আশ্চর্য হয়ে যাবে। তো আমার সিম্পল লাইফ গুলা আমি মনে করেন যে আপনার 10 বছর পরে আমি কিরকম হব, তা 10 বছর আগের গুলা দেখা কিছু আমি শিখতে পারবো, যে আমি এরকম ছিলাম, শীর্ণ জীর্ণ ছিলাম, তো আমি এখন আজকে বড় হয়ে গেছি,
মানে আমার নিজের কাছে ভালো লাগবে, অথবা আমি একটা জিনিস শিখতে পারবো। এর জন্য আমি ব্লগ গুলা করা আর ইউটিউবে শেয়ার করা। তো আপনাদের সামনে আমি শেয়ার করি যে আমার সিম্পল লাইফ গুলা, যে আপনাদের সামনে যারা আমাকে ভালোবাসে দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই যে চলে আইছি, দেখেন এই যে এই জমিটা এখনো পরিষ্কার করে নাই, মনে হয় যে মালিক টালিকই নাই নাকি, সঠিক জানি না, না অন্য কাজে ব্যস্ত আছে, তাও জানি না। দেখেন এই যে একবারে যে পানি যাওয়ার সময় যেরকম কচুরি পানা ছিল এরকমই এখনো আছে, কিন্তু এখনো ইয়া হয় নাই, মানে পরিষ্কার হয় নাই। এই যে দেখেন এদিক দিয়ে আবার সরিষা ক্ষেত, ওই পাশে যে বলছিলাম যে আরো সরিষা ক্ষেত ছিল, তো এই যে দেখেন আরো সরিষা ক্ষেত আছে, কিন্তু এগুলা বড় হয় নাই, যার কারণে এর মধ্যে ফুল হয় নাই। এই যে আমি কাশফুলের কাছে আবার চলে আইছি, আজকে নিয়ে এখানে দ্বিতীয়বার আসা কাশফুলে। আগে একদিন শখে আইছিলাম, আজকে দেখলাম যে এই জমিগুলা ঘুরে দেখলাম, তো মাঝখানে আইল দিয়া মাঝখানে যে রাস্তা আছে, এটা হচ্ছে অনেক সরকারি জায়গা, সরকারি মানে হালট রাস্তাটা, এই হালট দিয়ে আমি অনেকটুক জায়গা গেছি, গিয়ে সেরা আবার বেগে চলে আইছি। বিশাল বড় এরিয়া তো, এতটুক জায়গা হাইটা লাভ নাই, যার কারণে আমি ওইদিকে যাই নাই। এই যে কাশ ফুলের কাছে আমি একবারে চলে আইছি, দেখেন এই যে কাশফুল, দেখেন কত কাশফুল দেখছেন, এই যে কত সুন্দর, মেয়েরা হইলে টানাটানি লাগতো যে আমাকে একটা আয়না দাও, আমাকে একটা দেও, হ্যাঁ এরকম এরকম টানাটানি লাগতো আমার মনে হয়। দেখেন আমি তো দেখা আমার কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু আমি তো টানাটানি যাইতেছি না। ওই দিকেও আছে অনেক কাশফুল, এ এ পর্যন্ত আপনার নদীর জায়গা, আর এই পর্যন্ত হচ্ছে গিয়া মানুষের জায়গা, মানে কিনা সম্পত্তি। আর ওই পাশে হচ্ছে গিয়া নদীর জায়গা, নদীটা কিছুদিন আগে কাটা হয়েছিল এক্সকাভেটর দিয়ে, যখন কাটা হয়েছিল তখন নদীর যে ভিতরে যে মাটিগুলা ছিল, এই মাটিগুলা মানে এখানে ফালাইছে, যার কারণে কাশফুলগুলা জন্মাইছে। তা না হলে ধার থাকলে আর জন্মাইতো না। নতুন মাটি, বালি মাটি অথবা নতুন মাটি দেখা এই কাশফুলগুলা জন্মাইছে, যার কারণে অনেক সুন্দর দেখা যায়। যখন পানি জায়গা তখনই অনেক সুন্দর দেখা যায় কাশফুলের, দেখেন। তো আমার কাছে অনেক ভালো লাগছে, তো আমিও দেখলাম, আপনাদেরকেও দেখাই, দেখেন এদিক দিয়ে অনেক আছে কাশফুলগুলা, দেখছেন। আবার এদিক দিয়ে ওই সূর্যটা এই যে লাল হয়ে গেছে, 2 বাজাইবো এরকম অবস্থা, মানে গাছের নিচে লুকায় রয়েছে, ওই দিক গেলে আবার দেখা যায় তো এই যে সূর্যটা এখানে লাল টুকটুক দেখা যায়, দেখেন। এই জমি কত জমি, এদিকেও নদীর সাইডে পতিত আছে, এখানে যদি গরুর খাবার হয়, ঘাস হয়, তাহলে মনে হয় যে আমার অনেক সুন্দর হবে। এই ঘাসগুলির মধ্যে যদি মানে লাইক দিয়ে দেয়, ইউরিয়া সার যদি এই গাছগুলির মধ্যে মাইরা দেয়, তখন এই গাছগুলি বড় অতিরিক্ত বড় হয়ে যাবে, তো গরুর খাবারে উপযুক্ত হয়ে যাবে। তো আমার মনে হয় যে কেউ না কেউ যদি এর দেখশন করে যে আমি এই খাবারগুলা গরুকে নিয়ে খাওয়াবো, এর জন্য আমি কিছু ইউরিয়া মাইরা দেই, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। তো আমি এখন চলে যাব, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে। তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। যারা আমাকে ভিডিওটা প্রত্যেক দিন দেখেন, তো আমার ভিডিওটাকে একটা করে লাইক করে দেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। প্রত্যেক দিনের মতো আমি আজকে আর কাশফুল ছিঁড়বো না, তো গাছের ফুল গাছে থাকাই ভালো, গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না। আমি আজকে আর কাশফুল ছিঁড়বো না, আমি আজকে চলে যাচ্ছি, বাই।